এটি ম্যাকবুক এয়ার M3, যা ম্যাকবুকের লেটেস্ট ল্যাপটপ। আজকের এই ভিডিওতে ম্যাকবুক এয়ার M3 এর যাবতীয় কিছু জানানোর চেষ্টা করব। এতে নতুন নতুন কি ফিচার যুক্ত করা হয়েছে, এর প্রাইস কত, সবকিছুই থাকবে আজকের এই রিভিউতে। আমার হাতে যে ম্যাকবুক এয়ার M3টি দেখতে পাচ্ছেন, এটি ম্যাকবুক এয়ার M3 এর বেস ভেরিয়েন্ট। এতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 8 GB এবং SSD হিসেবে রয়েছে 256 GB, এবং এর ডিসপ্লে 15 ইঞ্চির। এবং এতে যে চিপটি ইউজ করা হয়েছে সেটি অ্যাপলের লেটেস্ট চিপ M3। ম্যাকবুক এয়ার M3-তে বেশ পাওয়ারফুল ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ব্যাটারিটি এক চার্জে 12 থেকে 13 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে, এবং এর বক্সেই কিন্তু 70 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার দেওয়া হয়েছে। এর ডিসপ্লেটি 15 ইঞ্চির এবং এই ডিসপ্লেটি লিকুইড রেটিনা XDR ডিসপ্লে, যা বেশ স্মুথ। এতে ইউজ করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যার কারণে এর ডিসপ্লেটি অনেক স্মুথ। যারা ভিডিও এডিট করেন কিংবা একটু হেভিওয়েট কাজ করেন, তারা চোখ বন্ধ করে এয়ার M3 এই ল্যাপটপটি নিতে পারেন, কারণ এতে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে, এই প্রসেসর আপনাকে স্মুথ এবং বেটার একটি এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। ল্যাপটপটি একেবারেই স্লিম অ্যান্ড হ্যান্ডি। যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়মিত মুভ করেন, তারা এটি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কারণ এটি ওজনে হালকা এবং বেশ সুন্দরভাবে বহন করার যোগ্য। এই ল্যাপটপে খুব সহজে স্ক্র্যাচ পড়তে পারে, যার জন্য প্লাস্টিকের কাভার পাওয়া যায়। এটি ব্যবহারের পরামর্শ থাকলো, তাহলে আপনি ধুলাবালি এবং স্ক্র্যাচের হাত থেকে আপনার ল্যাপটপটিকে সুরক্ষিত রাখতে পারবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করবেন। ম্যাকবুক এয়ার M3-তে যাবতীয় সকল দরকারি পোর্টগুলো পেয়ে যাবেন। ল্যাপটপটিকে অতিরিক্ত স্লিম রাখার জন্য এতে ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়নি। ইউএসবি পোর্টের বদলে আপনি বেশ কয়েকটি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি সকল কাজকর্ম করতে পারবেন। ম্যাকবুক এয়ার M3 এর কিবোর্ডে ব্যাকলাইট কিবোর্ড ব্যবহার করা হয়েছে, যার কারণে এটি অন্ধকারও ভিজিবল থাকবে, এবং কিবোর্ডের উপরের দিকে ডান পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে, যার কারণে আপনি ফিঙ্গারপ্রিন্ট লক এতে খুব সুন্দরভাবে ইউজ করে আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখতে পারবেন। এছাড়াও এতে ফেস লকের ব্যবস্থা রয়েছে, এবং সামনে যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে সেটি অনেক বেশি ক্লিয়ার। মোবাইলের মতো ক্যামেরা না পেলেও এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি স্বাভাবিক কাজগুলো খুব ইজিলি সেরে নিতে পারবেন। এতে যে টাচপ্যাডটি ব্যবহার করা হয়েছে সেটি মোটামুটি বড়, এবং এটি বেশ স্মুথ কাজ করে। ম্যাকবুক এয়ার M3 এর ডিসপ্লেটি অসম্ভব সুন্দর। যারা ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে, তারা এই ডিসপ্লে থেকে বেটার একটা এক্সপিরিয়েন্স পাবে। ম্যাকবুক এয়ার M3 এই মডেলের বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে আমার হাতে যে কালারটি, আমার কাছে এটিই বেশি সুন্দর লাগে। ম্যাকবুক এয়ার M3 এর সবচেয়ে বড় চমক হলো এর ব্যাটারি ব্যাকআপ। আগের ভার্সনের তুলনায় এর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। এক চার্জে অনায়াসে 12 থেকে 13 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ম্যাকবুক এয়ার M3-তে বেশ পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যার কারণে এর পারফরম্যান্স অনেক ভালো পাবেন। বিশেষ করে যারা ভিডিও এডিটিং সহ ভারী কাজ করেন, তারা বেশ স্মুথ একটা এক্সপেরিয়েন্সের সাথে আপনার দৈনন্দিন কাজগুলো খুব সহজে করে নিতে পারবেন। ম্যাকবুক এয়ার M3 আপনার দৈনন্দিন জীবনের কাজগুলোকে আরো বেশি ফাস্ট এবং স্মুথ এক্সপেরিয়েন্সের সাথে করার সুযোগ দিবে। তো আপনি যদি ভারী কাজ করেন, তাহলে চোখ বন্ধ করে কিন্তু ম্যাকবুক এয়ার M3 এই মডেলটি নিতে পারেন। তো এই ছিল আজকের ম্যাকবুক এয়ার M3 এর রিভিউ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।